একবার হজরত মুসা আলাইহিস সালাম বনে ইসরাইলের কিছু মানুষের মাঝে খাড়া হইয়া ভাষণ দিরা বা ওয়াজ কররা। এই মানুষ থেকে একজন মানুষের উঠতে হইলা, এই মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সে। মুসা আলাইহিস সালামে হইলা, এই পৃথিবীর মাঝে বর্তমানে সবচেয়ে জ্ঞানী হইলাম আমি। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে তান থেকে আর কোনো জ্ঞানী আছেন কিনা, হয়তো আল্লাহর পক্ষ থেকে জানার উদ্দেশ্যে হোক বা যেভাবে হোক তিনি বললেন যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। সবার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো বা ওহী আসলো। আল্লাহর এই কথাটি পছন্দ হয় নাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে জানাইয়ে দেওয়া হইল, ও মুসা, তুমি যে হইলে তুমি সবচেয়ে জ্ঞানী, তোমার থেকে আরো জ্ঞানী আছেন আমার এক বন্ধু। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ, আমার থেকে আরো জ্ঞানী বন্ধু আপনার আছেন, তাহলে এই বন্ধুটারে তো আপনার আমার দেখা দরকার, দেখতাম চাই, খিলা দেখতাম ইনকুনা না তখন। আল্লাহ কইলা, মুসা, তুমি যদি দেখতে চাও তাহলে একটা বড় একটা মাছ আনো, আইনা বাজি করো, জড়িত বড়, সঙ্গে ওজন লইয়া নদীর পাড়ে দিয়া সফর করতে থাকো। দুই সাগর যেখানে মিলিত হইছে, অথবা যে জায়গায় ওই মাছটা জিন্দা হইয়া সাগরের দিকে রানা দিলেইব, তুমি মাছের ঘরে ঘরে রানা দিও গিয়া, যারে পাইবা এই নো আমার বন্ধু। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো বড় একটা মাছ আইনা বিরান করলা, জড়ির মাঝে বললা, তার সাথে ইউসা ইবনে নুন নামের একজন সবার সঙ্গে লইয়া রওনা দিলাম। সারাদিন সাগরের কিনারে হাঁটতে 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 সন্ধ্যার টাইম হয়ে গেল। এই সময় ক্লান্ত ইয়া আইলা, সন্ধ্যার কিছু আগে আসরের টাইমে ক্লান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম হইলা, এখানে আমরা একটু বিশ্রাম নিই। মুসা আলাইহিস সালাম যে গাছের নিচে বিশ্রাম নিলা, গাছের গুড়িতে মাছের জুড়িটা রাখা হইল। আর এই গাছের গুড়িত একটা কুয়া ছিল, এই কুয়ার হয়তো আব হায়াত, এটার ফানে যে মর্দা কিছুর উপরে পড়লে ওইটা জিতা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ক্লান্তি ভাব নিয়ে তন্দ্রাচ্ছন্ন ঘুমন্ত এরকম একটা ভাব নিয়ে বসে আছেন, তার সঙ্গে সাথে যে তাই এই কুয়া থেকে পানি খাইলা, উহরে ওইটা আজ জাড়া দিলা, আজ জাড়ার লগে লগে এক ফুটা পানি ওই বিরান মাছের উহরে পড়ে গেল। বিরান মাছটার সাথে সাথে জিতা হইয়া সাগরের দিকে রওনা দিল। তাই খালি দেখতেও থাকলা, কিন্তু মুসা আলাইহিস সালামের কইতাই ঘটনা ফাউরিলছে। কিছুদিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের মনে হইলো মাছের কথা। তাই জিগাইলা যে আমার মাছের অবস্থা কিতা, মাছ কোন পর্যায়ে আছে। তখন তানোর মনে হইছে, মুসা আলাইহিস সালাম রে কইলা, ও মুসা, আমি তো আপনারে কইতাম ভুলে গেছি, মাছটা তো আমরা যে জায়গাতে রেস্ট নিছিলাম ও জায়গা জিন্দা হইয়া সাগরে গেছে। ও কিতা হল্লাই আমারে কইলাই না, চলো ফাঁক দেও। ফাঁক দিয়া দেখুন যে বাইতে মাছ গেছে, বাইতে একটা রাস্তা হয়ে গেছে। রাস্তা বাই হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিলা। কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখেন একজন বুজুর্গ ব্যক্তি। মুসা আলাইহিস সালামে সালাম করলা, সালাম দেওয়া পরিচয় চাইলা। এই ব্যক্তি হইলা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাম আল্লাহর এক ওলি, তাই তান পরিচয় দিলা যে আমি খিজির, আল্লাহর এক বান্দা, সাগরে থাকি। মুসা আলাইহিস সালাম তান পরিচয় দিলা আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। খিজির আলাইহিস সালাম হইলা, তো এখানে আমার দরকার কিতা, কারণ জানতাম পারি, বলে আমি কিছুদিন আপনার সাথে থাকতাম চাই। খিজির আলাইহিস সালাম হইলা মুসারে, তাখতাই জেনে আমার লগে ফারবাই নি তাখতাই, বলে ফারতাম না খেনে, বলে আমি যা করবো তোমার পছন্দ হইতো নাই, তুমি আল্লাহর নবী, তোমার পছন্দ হইতো নাই, বলে পছন্দ হইব। বলে তো ঠিক আছে, পছন্দ করো যদি, তাহলে আমি যে কাজ করবো আমার এই কাজগুলার মাঝে কোনো প্রশ্ন করতে পারতে না। পছন্দ জিনিসও তো প্রশ্ন করা যায় না, সুতরাং তুমি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারতে না, যদি শর্ত মানো তাহলে আমার সাথে চলো। মুসা আলাইহিস সালাম হইলা, রাজি, আমি শর্ত মানি, চলো। দুইজন রওনা দিলা। কিছুদূর যাওয়ার পর যাইতে যাইতে গিয়া ভাইলা বড় একটা নদী, নদীর মাঝে খেওয়া দিয়া মানুষ পারাপার হয়। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম দুইজন খেওয়া নৌকাত উঠলা। উঠার পরে নদীর পার হওয়ার পরে এই দুইটা বাচ্চা, এতিম বাচ্চা, দুই বাচ্চায় তার কাছ থেকে কোনো খেওয়ার ঠেকা নিল না। বুজুর্গ ব্যক্তি দেখতে হয়তো ঠেকা নিছে না। ফারো উঠে যেতা নৌকা থেকে, এই সময়ে খিজির আলাইহিস সালামের হাতে লাঠি দিয়ে নাওয়ার তলাটা একটা ছিদ্র করিলা। মুসা আলাইহিস সালাম এখন ই খিতা করলাই, বাচ্চানতে আমরা কষ্ট করে পার করে দিল, খেওয়াও নিল না, আর আপনি নৌকার তলাটা ভাঙ্গি নিলা, এটা খিতা।
খিজির আলাইহিস সালাম হইলা মুসা তুমি শর্ত ভাঙ্গিল্লাই। বলে কি শর্ত? বলে শর্ত ছিল আমার কোনো কাজও প্রশ্ন করতাই না, মনে আছে? বলে ইয়া আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি আর কোনো প্রশ্ন করতাম না, আমরা চলি সামনে। ঠিক আছে, শর্ত মনে থাকলে চলো। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম দুইজন চলা আরম্ভ করলা। আরো কিছুদিন যাওয়ার পর একটা খেলার মাঠ দেখলাম। খেলার মাঠের অনেকগুলা বাচ্চা কিন্তু একসাথে খেলাধুলা করা, তার মাঝে খুব সুন্দর নাদুস নুদুস একটা বাচ্চা। সব বাচ্চা কিন্তু তাকে একবারে আলগে গেছে, এরকম দেখতে খুব সুন্দর। মুসা আলাহিসাল্লামের সুন্দর বাচ্চাটারে ডাক দিলা। মুসা আলাহিসাল্লামের ডাক শুনেও বাচ্চাটা সুন্দর ভাবে আইলো, আদবের সাথে খাড়া হইলো। মুসা আলাহিসাল্লাম হইলো আমরা সাথে আও। কিছুদিন যাওয়ার পর এই খেলাধুলার বাচ্চা তোর আবড়ে নিয়া আলগা এখানে নিয়ে একটা জুফের পাশে নিয়া মুসা আলাহিসাল্লামে খিজির আলাহিসাল্লামে তার হাতের লাঠি দিয়ে বাড়িয়া বাচ্চারে মারি লিছেন। মুসা আলাহিসাল্লামের সর্বনাশ ই খিতা হল। একটা মার্ডার করিলে এত সুন্দর একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, কত সুন্দর খেলার বাচ্চা, তোর সাথে চলাফেরা কত সুন্দর লাগলো, আর আপনি আইয়া লাঠি দি বাড়িয়া মারি লিলা, ইটা খিতা হল্লা। খিজির আলাইসাল্লাম হইলা ভাই শর্তর কথা ভাবরে দিছ, শর্ত ভঙ্গ হয়ে গেছে নু। মুসা আলাইসাল্লাম হইলা মনে হয়েছে আমার শর্ত, আর আমি প্রশ্ন করতাম না, আমরা আরো কিছু চলি। বলে ঠিক আছে, প্রশ্ন না করলে চলো। মুসা আলাইসাল্লাম লইয়া খিজির আলাইসাল্লামে রওনা দিলা। সারাদিন চলতে চলতে সন্ধ্যার আখ্যান গিয়ারি এক গ্রাম উঠলা, যে গাঁর নাম কোরআনের ভাষা কারিয়াতুল্লাহ ইয়াম, রেজিল গাঁও যেটারে হয়। খুব খিদা লাগছে, সারাদিন আটতে আটতে সারা গাঁও তারা খানির লাগে, প্রত্যেক ঘরে ঘরে গিয়া খানি চাইলা, যে আমরা মুসাফির মানুষ, দুইজন মানুষ, অল্প কিছু খাবার কিছু দাও, আমরা খুব বোকা, পেটের বুক আর সহ্য করতাম পারলাম না, ঘরে থাকলে অল্প কিছু খাবার দিয়ে আমরা সাহায্য করো। এইভাবে প্রতিটা ঘর খানা চাইয়া সারা গাঁও ঘুরাইলা, খেয়েও দেয় না, খেউ রাগ করে তাড়াইয়া দেয়, খেউ হয় আমার ঘরে খানা নাই তাহলে দিলাম না, খেউ হয় অনেক অবেলা কইতে গিয়ে আইসো তোমরা, আমরা খানি কইতে গিয়ে হইতাম তোমারে দিতাম। দুইজন খানি না পাইয়া গ্রামের এক সাইডে গেলা, গিয়া দেখলা বড় একটা দেওয়াল খাইতে আছে। এই জায়গাত মুসা খিজির আলাইসাল্লামে কইলা মুসারে যে আজকে আমরা রাত্রিটা অবস্থান করিলাম, অনেক একটু তাকে বই আশ্রয় নেই। মুসা আলাহিসাল্লাম কইলা ঠিক আছে বউ আশ্রয় নাও। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে খিজির আলাহিসাল্লামে মুসারে হইলা ভাই এক খাম হয়েছে। খিতা আমরা অনেক কিছু খাম করা লাগে, খিতার খাম, ও যে দেওয়ালটা খাইতিয়া পড়ে গেছে, ও দেওয়ালটা আমরা মাটি খাটিয়া সোজা করিয়া দেওয়ালের দুইটা সাইড বরিয়া দিতাম হইব। মুসা আলাহিসাল্লাম তো এমনি রাগে গরম হইয়া হইলা ইটা খিতা খাও। সারা গাঁও গড়িয়া এত বুক্কা দুইজন মানুষ মুসাফির হালতে প্রতিটা ঘরে ঘরে খানি চাইলাম, সেও যারা কোনো ধরনের যারা খানি দিয়ে আমরা সাহায্য হলো না। আর ও গ্রাম ওয়াল ওটা ভরে যায়, ওটা আমরা বলিয়া দিতাম, ঠিক করিয়া দিতাম, ইগো আমার দ্বারা সম্ভব না, এটা খিতা হইলা আপনি। খিজির আলাইহিসসালাম হইলা তাহলে শর্ত ভঙ্গ, প্রশ্ন তিনটে হয়ে গেছে, তিনবার ভঙ্গ করেছে, আর থাকা যাইতো না, আপনি যাও কাগে। মুসা আলাইহিসসালাম হইলা ঠিক আছে ভাই, শর্ত ভঙ্গ করছে, আমিও আর থাকতে চাই না, আমি এই ধরনের খাম খাজা আমার পছন্দ নাই, আমিও যাইতাম কি, তবে একটা সওয়াল করতাম পারিনি। বলে কিতা? এই যে তিনটা ঘটনা, এই তিনটা ঘটনার খিতার লাগে আপনি করলা, আমার একটু তা বুঝাইবানি। বলে ঠিক আছে, এটা বুঝার আপনার অধিকার আছে, বুঝুকা। প্রথম যে আমরা খেওয়া নৌকাটা বাংলাম, বর্তমানে একটা যুদ্ধ শুরু হওয়ার, পানির যুদ্ধ হইব, এই দেশের বাদশার প্রচুর নৌকার দরকার, ভালো ভালো নৌকার দরকার, বাদশার সৈন্য হল বাড়াই গেছেন অলরেডি নৌকা সংগ্রহ করার লাগে। যে জায়গা যেখানেও বালা নৌকা ফাইরা তারা নৌকাগুলা সিজ করিয়া লইয়া যাই রাখি রাজদরবার। এই যে দুইটা ছেলে খেওয়াবার, এই খেওয়ার উপরে তার ফ্যামিলি নির্ভরশীল, সুতরাং এই নৌকাটা যদি লইয়া যায় কি, তাহলে এরা উপাসে মরবো। এই ফুটো করার কারণে এই নৌকাটা আর এই সৈন্য হলাইয়া নিতে নাই, সুতরাং তারা নৌকা বাঁচি যাব, তারা ফ্যামিলি চলবো সুন্দরভাবে। দ্বিতীয় ঘটনা হইলো যে বাচ্চাটা খেলার মাঠ থেকে ধরিয়ে না মারা হয়েছিল, এই ঘটনা হইলো এই বাচ্চাটা খুবই সুন্দর, এখনো বেহেশতি, তার মা বাপও বেহেশতি, সুতরাং এই বাচ্চার ভবিষ্যৎ দেখা যার অন্ধকার, ভবিষ্যতে এমন কিছু কাজ করব যে কাজের কারণে সে হইব জাহান্নামী, তার মা বাবা হইব জাহান্নামী,
সুতরাং এখন সে বেহেস্তে থাকা অবস্থায় তারা মারে নিলাম, যাতে এও ব্যস্ত যেতে পারে, তার মা বাবাও ব্যস্ত যেতে পারেন। তৃতীয় ঘটনা হইলো, যে গ্রামও আমরা গেছিলাম, এই গ্রামটা হইলো কারিয়াতুল্লাহিয়াম রেজিলগাঁও। এই গ্রামের যে অবস্থা, সারা দিন আটিয়া আমরা দুইজন মানুষের এক মুঠো ভাতের ব্যবস্থা করতাম পারলাম না, কেউ দিতে চাইলো না, মুসাফির অবস্থায়। এখন এই যে ওয়ালটা খাইতিয়া পড়ে যায়, এই ওয়ালের নিচে কিছু এতিমর মাল সংরক্ষিত আছে। এতিমর পূর্বপুরুষ সংরক্ষণ করে রাখা গেছেন, যাতে তারা বালিগ হওয়ার পরে এই মালটা তারা হস্তগত হইব। সুতরাং এখন যদি এই ওয়ালটা পড়ে যায়, তাহলে এই যে গ্রামের মানুষের যে অবস্থা, এরা লুটিয়া ফাটিয়া লইয়া যাইব কি। তাই আমরা এই ওয়ালটা সুন্দর করে সোজা করে রাখতে চাইছিলাম, যাতে মালটা সংরক্ষিত থাকে এবং ওই বাচ্চাগুলার হাত পর্যন্ত পৌঁছে। এই পর্যন্তই, ধন্যবাদ।